স্যার বলেন আপনি এবার কি বলবেন বলেন, সরাসরি লাইভে বলেন কি বলবেন বলেন। একজন কাজ ধরা খাইছে, ধরা খায় গিয়া থানায় অনেক করছে। দর্শক সরাসরি লাইভে আছি মিজান ভাইয়ের সামনে থেকে। আপনারা ব্যাক ইউটিউবার গিয়া যদিও থানায় অভিযোগ করেন, আমারে কালি হারবো উড়িয়ে দিত, আর আমার কিছু করতে পারবো না। আমি মানি ব্যাগ আর ওই আইডি কার্ড বলে লয়ে গেছে, কোন সাংবাদিকে গিয়া বলে নালিশ করছে। পাগলামি করতে আইছে ইউটিউবার, সমস্যা তো না। ওই যে হিডা বিডা খাওয়া যায় আর কোন দিক রাস্তা টুকি একটা লাস্টে ওইটা আইনের আশ্রয় লয়, এইটা কথা বানিয়া। স্যার আপনি আমার এদিকে তাকে কি করবেন কোন লাইভ তো লাইভ দিছে, সরাসরি বিশ্বাস করি না ভাই। আর কেউ গুলি এত দূর থেকে আইছি, এত দূর থেকে আইছি, কইছে আমারই তো খাইলেন না। স্যার আপনি কি বলবেন, আপনি দেখতেছে মানুষ সব। আজকে আমি তো লাইকা দিলাম স্যার। না না বলেন, শেষ করছি স্যার। আপনি কি বলবেন বলেন স্যার, বলেন আপনি কি বলবেন বলেন। আপনি যা বলবেন সব রেকর্ড হইতেছে, মানুষ শুনতেছে। আমার বেশিটা কাইটা সিটা সারে এই ভাইয়ে এই লাইভ আছে কোন, আমার কথা কোন বলেন যে ইব্রাহিম ভাই বলেন। না চা খাই তো শান্তি দিব না, নাম লইলে এই বললে উড়বো, নাম লন দেব না। অনেক প্রশ্ন করলাম, আপনি যে বাড়ি গিয়েছিলেন জায়গা জমির ব্যাপারটা কি আপনি কি সমাধান করতে পেরেছিলেন? মিজান ভাইয়ের সাথে ছবি তোলার জন্য চলে আসলো খাগড়াছড়ি থেকে এক যুবক। মিজান ভাই ইব্রাহিম ভাই বলে দেন আজকে কয়জন রে খাওয়াইলেন? আমি জানি আপনি যা করবেন মানুষ সরাসরি দেখতেছে। আপনার নিচে লাগছে আমার ভাইয়েরা লাগছে হইলো 112 জন, 119 জন গেছে। বাট্টু মানুষ এত মানুষের দল করলো কেন? 112 জন দিছে ডাইরেক্ট। বাট্টু মানুষ এত মানুষের কেন বলে দেন ডাইরেক্ট? ভাই মিজান ভাইরে বলি, আমি যে খারাপ মানুষ পৃথিবীর সবাই জানে। হ্যাঁ মিজান ভাই আপনি কি কন, আমি খারাপ মানুষ না? গত 3 দিন এটা আপনি ছাড়েন না ভাই। আচ্ছা আপনারা কমেন্টে করেন আমি গত 3 দিনকার ভিডিও ছাড়ছি কিনা, আপনারা অবশ্যই কমেন্টে করেন। জান এবার আপনি কি বলবেন বলেন, বলেন 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 স্যার বলেন, স্যার বলেন আপনি বলেন, বলেন স্যার বলেন। এই যে অঞ্জনা দেখবেন এরা সত্যি এতরা চুরি করে রাস্তা নাই কে? হ্যাঁ এটা কোনটা লাইভ লাইভ সরাসরি। আর ওই যে যেটা ক্যাসেট করেন এটা কোনটা? এটাও সাইরা দিছি অলরেডি, সারা হয়ে গেছে ভিডিও। ক্যাসেট করেন না এটি সাইরেন না, এটি উদা সবে নষ্ট করে লাভ নাই। এটা একটু আচ্ছা এখন আপনি আমাদেরকে বলেন, আমরা তো লেখলাম টাইটেলে যে আপনি 209 জনকে ফ্রি খাচ্ছেন, এটা কিছু বলেন আসলে কি সত্যি কিনা? আরে আমি না সাধারণ পাবলিক জোলাই নেয় না কে আমারে, জোলাই নেয় না কে? এটা আবার কি ভাই? পাবলিকে কা ভাই আমার কথা কই আপনারা আমার বড় করেন কি করতে? আপনি তার ভিতরে আছেন কিনা? 200 আছি। কয়জন আপনার কয়জন? এন্তনে 2000 টাকা রইব 200 জনের খাওয়াইলে আর টিয়া দিয়ে কি হাক্কা বলে। মানে আগে বলছিলেন যে 1000 টাকা আপনার হাজিরা হইলে যথেষ্ট, এখন কত হয়? এখন তো মানুষ বেড়েছে, এখন মানুষেরা হাওটাও খাবিও 3-4 হাজার থাকে। মানে মানুষের ফ্রি খাওয়ানোর পরে 3-4 হাজার টাকা থাকে। মিজান ভাই এই যে সত্য কথাটা আপনি প্রকাশ করে দেন, কোন ব্যবসায়ীরা তো বাংলাদেশের মধ্যে বলে না, সবাই বলে লস লস লস। আপনার কাছে সত্য কথা বলেন। কে কইছে সত্য কথা? ব্যাকে কয় না, আমিও কই না, মিছা কথাও কই, আপনাদের সামনে কই না। এই যে বললেন মানে তার মানে আপনি মিথ্যা কথাও কন? হ্যাঁ এই লোক তো তাহলে খারাপ। ডাইনা তো লাগে বামা তো লাগে, দুনিয়া তো লাগে সংসার করলে। আচ্ছা 3-4 হাজার টাকা লাভের কথা বলে আসলে সত্য না। দর্শক ডেইলি লাভ হয় না কত 20-30 হাজার, বের হয় মাত্র 3-4 হাজার। আচ্ছা আর দেখ কই যায়? হ্যাঁ রাগ দুঃখ নাই, মানুষে চিনছে, এটাই আমার গর্ব। কোন কে কি করবেন? আর আপনার শরীরের কি অবস্থা? ভালো আছি, কাটচিট করছেন কি? যা লাইভ চলতেছে, আমি জানি না। আগে কি করবেন? সব একটা সরাসরি লাইভে, কোনো কাটচিট নাই, 300 জন দেখতে চাচ্ছে, 300 জন সরাসরি লাইভ। এখন আজকে বলেন বর্তমানে ডরে আছি, কথা হইলেন। আচ্ছা বলেন বলেন। আমি বর্তমানে ডরে আছি এইসবের লেগে। কেন? মানে থানায় যাওয়ানো হিসছে এতেরা। কারা কারা কারা? আমি মতো লোকেরা। আমি কি থানায় যাবনি? আরে যাইবেন, আমার কি পুলিশে ধরবনি? রাস্তা না আইলে আমার হরানিলে যাইবেন না।
আমি মনে করি আপনারা গিয়া যদি 100 জন থানায় গিয়ে কমপ্লেন করেন আমার কোনো ক্ষতি হইব না। কেন? আমি চুরি করি না। আপনার পাশে ক্ষতি হইব কেন? রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, লেবার না না এই দাঁড়ান, লাইভ চলতেছে, উনি যা বলবো বলো, বলো সরাসরি বলো। কয়েকবার নাচা হয়েছে। হ্যাঁ, আর নাচার সময় নাই নাকি ভাই? এখন আজকে বলেন, এই যে 209 জনকে ফ্রি খাওয়াইছেন, কত কেজি মাংস রান্না হয়েছে আজকে? 80 কেজি। মানে আজকে কি 10 কেজি বেশি প্রতিদিনকার থেকে? 7 টাকা দিচ্ছেন নি ভাই? আমি গরিব মানুষ, আমি 7 টাকা দিন কি লেগে? 7 টাকা দেন। 7 টাকা আপনি দিবেন? অলরেডি 200 জনে হান্দাইছে, হেন কয়টি আইছে হিসাব করে? 200 জন, 200 জন না, 200 জন আরো বেশি, কত? 300-র উপরে। আল্লাহু আকবার, টিয়ার কারখানা। হ্যাঁ, আর বলেন আপনি কি বলবেন, বলেন স্যার, আপনি বলেন স্যার। আজকে একই জায়গায় দাঁড়ায় 30 মিনিট কথা কমু, এই জায়গায় দাঁড়ায় 30 মিনিট কথা কমু। আমি তো চাই রাত 10টা পর্যন্ত। তাহলে আপনি এখন কিছু বলেন না, আমাকে এই যে সরাসরি দেখতেছে। দিবেন না হস্তে না করলে কি দিবেন? খাবার দিবেন? 80 কেজি মাংসের সাথে কত কেজি আলু লাগছে বলেন? 80 কেজি মাংস লাগে, 120 কেজি আলু। চাল কয় কেজি? চাল 150 কেজি। 209 জন মানুষ যে খাইতেছে, এটা একবারে 100% সত্যি। আপনাকে ক্যামেরায় সাক্ষী আছে, আমার ক্যামেরাও সাক্ষী আছে। আমি জানি আপনারা কোন নায়ের মাঝি। আরে ভাই গো, আপনারা খালি বইটা ধরতে জানেন না, কেমনে আড়াইতে হয় এটা জানেন না। এটি আমার তো জানি না। যদি কোন সাক্ষী দেয় তো তার কোনো সমস্যা নাই। আপনাকে ভিডিও করেন লিখে লোক রাখছি অনেক আপনার ক্যামেরাটা কই ভাই? আছে। দেয় না তো নেতা শেষই। ক্যামেরা কই ভাই? ক্যামেরা কই ভাই? আছে আছে ক্যামেরা কই? আছে। না, এই যে এগুলা নেই। আমার 2 জন আছে। 2 জন ক্যামেরাম্যান আছে ভাই। আছে। ভাই একটা কি জানি মনে করছিলাম, কাট করছে। আল্লাহু আল্লাহু আল্লাহু। বুঝলেন ভাই, সব মিলিয়ে এখন আরেকটা কথা রয়েছে যে 10 টাকা একটা না 10 টাকা। রিকশাওয়ালারা এখনো দাবি করতেছে যে তারা খাইতে পারতেছে না, সবাই টোটোওয়ালার লোকেরা এসে খাইতেছে। দেখে ভাই কি গুরুত্বপূর্ণ কথা কইতেছে। এই কথা এখানে লাখ লাখ রিস্কের ড্রাইভার খাওয়া নাই জন্য তো 200 জন অনেক এই ভাই কাট দেন টাইম হইছে 12টার ধরে দিকে 2টা পর্যন্ত যারা আইবে তিনটা কাট দেন, 200 টাকা দেন, 3টা কাট দেন, 200 টাকা দেন। আরে রিস্কা চালক তো লাখ লাখ আছে, আমি বেকারে কি দিতাম নাই, কি করেন না রিক্সা চালকের ভিতরে এই কারণ ভাল লাগে না দেন। রিক্সা চালকের ভিতরে অনেকে লাখপতি আছে, লাখপতি। না, সেটা বলতেছি, যারা টাকা দিয়ে খাবে তারা তো ঘরে ভাতের বাতিল নাই, এর কারণে খাইতে পারতেছে না, এই অভিযোগটা তারা করতেছে। এই তো সামনে গো আমাদের কেন? আমরা রইতো এইসব নাটক দর্শক সরাসরি মিজান ভাইয়ের বাতের হোটেল থেকে এমনকি যারা ভদ্রলোক আছে এই প্রথম 209 জনকে ফ্রি খাওয়াচ্ছে। দরকার নেই ভাই কি বললেন ভাই? যেটা 5000 টাকা তো হাত দিব, এটার আয়োজনের দরকার নাই। এটা এটার হোটেল না, খায় মজা আইব না, আর বদনাম। এটা কোনো কথা কইলেন নি ভাই? আমি কোনো জানা টাটকা কথা, লোকচুরি কোনো কথা নাই। এখানে আপনি খাইতেন 300 দিয়া হোটেলে, অনেক 100 টাকা আয়া খাইবেন, মজা আইবেন করতে, আর নাটক করবেন। এইসব নাটক এনে চলবো না। কম কি কইবেন? আচ্ছা, ওই জন্য মহিলাদের যে বিষয়টা আছে, মহিলাদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে, সুন্দর ব্যবস্থা। ওই যে আপনি গিয়ে সান বাদাম গাছের গোয়া এক্সট্রা করে আসলে আছে। তাহলে না এও সারেমি কয়েতে কথা কয়ে না, আলেন্দা মালেন্দা কথা কয়ে নিজে হেসে হইরেন না। কন কি কইবেন? ভাই দুটা কাট দেন। কথা কন, ওই কি টিকেট দেন, এই যে টিকেট তো এই কথা কন। আমি তো এটা নজর আছে, কি কইতাম এটা কন। যেসব আচ্ছা যেই কথা সেটা হইলো, উল্টা পাল্টা অনেকে গোবে গোবে ভিত্তি নলে এলেন কথা। এখন শোনেন, আমরা কালকে অনেক ভিডিওর মধ্যে দেখলাম আপনার ওই নতুন যে ভ্যান গাড়িটা কি আসলে দিছে? হ্যাঁ হ্যাঁ, ওটা কই ভ্যান গাড়ি কই আসেনি? ওই যে রূপসাটা টিউব 1 লাখ টাকার মাল দিছে। এখন আপনার মন, ভ্যান গাড়ি। আচ্ছা এখন আপনার মনটা কেমন এই যে ভ্যান গাড়ি দুইটা হয়? আমার সব চাওয়া পাওয়া শেষ, তালাক দিছি। চাওয়া পাওয়ারে তালাক দিছি, কবর দিছি, মাটি দিছি। মানে আপনার আর কোনো চাওয়া পাওয়া নাই? কোনো চাওয়া পাওয়া নাই। কারণ বিদেশি কিছু ভাই আছে আপনার কিছু সহযোগিতা করতে চায়। না, আমি সহযোগিতা দিব যারা ইউটিউবের মাধ্যমে। না বিদেশি কিছু ভাই আছে যারা সৌদি আরব, ইতালি আছে কয়েকজন, এরা দিব ইউটিউবের মাধ্যমে, এছাড়া কোনো লেনদেন হবে না। কারণ ওরা চায় যে আপনারা কিছু, মানে আপনার যে বাড়ি, মানে ওরা বাড়ি দেখা আপনারা বলছিল যে বাড়ি করে দেওয়ার জন্য কয়েকজন, এটা আপনি কি বলেন? না না, আমার এটা লাগবে না, আমার আছে। আপনার কি বাড়ি গাড়ি করার দরকার নাই? না, আছে আমার। কারণ আমাদেরকে বলতেছে যে ভাই একটু মিজান ভাইয়ের সাথে একটু কথা বলে দেন। হ্যাঁ, আমার জায়গা জমি লই তাহলে 2 কোয়া বেচলে বাড়ি 5টা, আমি বুঝিয়ে দিই। তার মানে কি আপনার আসলে প্রবাসী ভাই প্রবাসী ভাইদেরকে কি বলেন আপনি? প্রবাসী আমার ভাইদেরকে ভাই কোটি টাকা সম্পদ মাঝে খায়, হেডি লইয়া দিলে আর ঘরে 10টা। আমার হলো আইন নেই, কিছু নাই, খানা শেষ। হ্যাঁ খানা শেষ। আচ্ছা আপনার ভিতরে ডিস্টার্ব করে, খানা শেষ। আচ্ছা মাঝে মধ্যে যে ইউটিউবারকে আসতে মানা করেন, তাহলে তো আপনারা চিনবো না পরে। আমার আর চিনোনের দরকার নাই, কম দামে হদাই বেচলে বহুত পাগল। আচ্ছা, এটার মধ্যে বলেন আমরা কি ইউটিউবার যারা আছে, পুরান ইউটিউবার যারা নতুন আসবে কি প্রতিদিন কি আসবে? না, আমার ছায়া আর আমার দরকার নাই, আমি যাইন গিয়া।
আমার ছায়াতে যায় গিয়ে আদর করিয়া রাগ না আর ভালো লাগে না ভাই, অনেক অনেক কথা কম লাগে আপনাদের লেগা, যেটা কাস্টমারের লেগে কম লাগে না। তো আপনি একবার ইউটিউবারদের প্রতি ভালোবাসা দেখেন, অনেক থানায় গিয়ে খালি অভিযোগ দেন, থানায় গিয়ে অভিযোগ না দেন। আপনি তো এই আগের তনে শুরু হয়ে গেছে থানায় অভিযোগ। দুদিন আগে তো বললেন আমার পুরাতন ভাইরা যেন আসে। হ্যাঁ এই যে দাবা দিছি কারণে লেগে এটা তো হলো কই একবার ছায়া দেন যাই গিয়ে ভিডিও দরকার নেই মানে সারা খাইয়ে চলে যাবো। হ্যাঁ এরা তো প্রতিদিনই আইতেছে, আপনি কি বলবেন? আয়া আয়া যাক দিয়ে ভিডিও দরকার নাই, নাহলে মানুষ বেশি হয় আরো জ্বালা বাড়ে। এখন কি খাবার আছে আপনার? খাবার আছে চুলার উপরে, আধা ঘন্টা দেরি হইব। কথা কই ভাই ভাই কথা তো কই, আপনি তো আপনার নোয়াখালীর কি হয়েছে, আপনি তো এনার্জি দিয়ে কথা কন না। পুরাতন ইউটিউবার ভাইরা সবাই আসবে, আমরা চাই। কি কন? আমিও তোকে আইতো আপনি কন আইতো না একবার কন। ভিডিও কম করতো। ওর নাটক দিয়ে আপনি আমাকে তো বেশি করেন। হ্যাঁ এটি হিয়াছিল তো আপনারা, আর আমি কি করতাম? নাটক না করলে তো ভাইরাল হইব না। না ভাই ওনার খাতার ভিতরে জায়গা নাই। এখন ওনার খাতা কতজন লোক ফ্রি খাওয়ানোর টার্গেট আছে? হ্যাঁ সামনে কতজন লোক ফ্রি খাওয়ানোর টার্গেট আছে? তাহলে যে কজনের টিয়া হয় না হাইলেও 30 জন আমার তরফে আছে, যদি কেউ সাহায্য করে তাহলে বেশি আরো খাওয়াবে, পারবো। হ্যাঁ আর যদি কেউ নাও দেয় তবু আপনি 30 জন খাওয়াবেন। হ্যাঁ, তুইও কথা বল না। কারণ বাজারের তরকারি ব্যবসা হিসেবে যে ডায়লগটা দিয়ে বিক্রি করছেন সেই ডায়লগটা শুনতে চাই। কোনটা? কারণ বাজারে তরকারি বেচছেন না, ওই যে ডায়লগটা দিছেন এই ডায়লগটা শুনতে চাই। তরকারি ওলার কিস্তি আছে, তরকারির দাম কমিয়ে দিছে, তরকারি বেটি 20 টাকা কেজি, ও 20 টাকা 3 কেজি করে 50 টাকা, 6 কেজি করে 100 টাকা, বেটি নিলে কম আছে দাম। কোন এইটা কি ডায়লগ ভাই? এই ডায়লগ কত বছর আগের ভাই? এটি আরো 120 বছর আগে। ব্যবসা করেন কত বছর ধরে, এই টেকনিকটা পাইলেন কেমনে? আমার এটি কাঁচামাল বেচতে এই অভিজ্ঞতা ভাই ভাই বিক্রি করছেন ভাই? বহুত, এটি ভাই। কোনো কইয়া শেষ করুন। ভাই লাইভ ক্লোজ করে দিলাম। কিলিকা আর তো কন কিছু কিছু কোন কি কি বিক্রি করছেন? কথাবার্তা কইলে ভালো লাগে। তো কন না, আমরা লাইভ চলতেছে, আমার লাইভ চলতেছে। আমরা তরমুজ বেশি, ডাব বেশি, আনারস বেশি, কাঁঠাল বেশি, তরকারি বেশি, রিক্সা চালাইছি, ভ্যান চালাইছি, তরমুজ বিক্রি করেন না ভাই? বোতল টোকাইছি, খোদার গজব তরমুজও বেশি লস হইছে। সাদা কাটলে আচ্ছা, অনেক সাংবাদিকরা তো আপনারা বলে যে আপনার এই ব্যবসাটা বন্ধ করে দিলে আপনি কি করে খাবেন, সেই বিষয়টা কি? আপনি যদি ধরেন ভাত ব্যবসা করলেন না, এটা আমার জাত ব্যবসা না হোটেলে। হিন্দুকে ধরেন 12 মাসে 13 হুজা, আমার 12 মাসে 13 ব্যবসা। মাজায় 50,000 আনলে থাকলে 52,000 কেমনে আনতে হবে আমার জানা আছে। একজনের বেচবো 10 টাকা কেজি লাভে, আমি বেশি 5 টাকা কেজি বেয়ারে লাভে, তাড়াতাড়ি বেচে আয় ওর। আমরা আনবো 20 কেজি করে, আমি আনবো 100 কেজি করে। গরুর নেন আনবো, গরুর নেন বেচবো, যেমন গরু বা খাই। তার মানে আপনার একটু টকশো করে শুনেন স্যার, স্যার আপনি শুনেন, তার মানে আপনি বলতে চান আমার হোটেল চলে গেলে কি হয়েছে, আমি আরো ব্যবসা করে খাবো নাকি? আল্লাহ, আমার হোটেল গেলে কি আরো ব্যবসা ভালো হইব? ওনারও ভেড়া বেশি লইতে হয়, সেলের অর্ধেক কমে গেছে। কারণ আপনি যদি এই ব্যবসা থেকে যদি তরকারি বিক্রি করেন, ইউটিউবার হেন যাবে আরো 500 জন। আমার চিনবো না, আমি দুটো যাবো গিয়া। আপনারা চিনবো 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 চিনবো। চাইরা যাবো গিয়া। মারা হয়ে গেছে, সিল মারা হয়ে গেছে। ভাই, এই 1 থেকে 2 মাস ধরে আপনি ভাইরাল হয়ে গেছেন, এই যে এত কথা বলেন, আপনি কি শারীরিকভাবে অসুস্থ বোধ করতেছেন কিনা? না না, অসুস্থ হয়ে যায় খালি ইউটিউবার করে দেখলেই চলে। ইউটিউবার করে দেখলেই আমি অসুস্থ হয়ে যাই। এখন সুস্থ, ইউটিউবারদেরকে দেখে এখন সুস্থ না কেন? আপনি দুদিন আগেই তো বলছেন যে না, আমার ইউটিউবার বাইরে যেন আসে। আমি গেছি কি আমরা করে দেখা। তো গামছে তো প্রত্যেকটা মানুষই তো গামছে, আপনি একা না তো ভাই, সবাই গামছে ভাই। আমি ডরে গামি, আপনারা যে আমার নিচে দিয়ে কি ছাইরাতে। না না না, লাইভ, এটা লাইভ, আপনি সরাসরি কি লাইভ দিতেছি, আপনি সরাসরি। আপনি অনেকক্ষণ লাইভ নিচে দিয়ে যে এরা আছে, এরা তাও তো ঠিক আছে, কথা ঠিক। ভাই লাইভ গাছের গোয়া হানি ডালে আরেক কেন্দ্র লাইভ চুরি করে। এক কেন্দ্র লাইভ গাছের গোয়া হানি ডালে আরেক কেন্দ্র লাইভ কেন্দ্র লয়ে যায় চুরি করে। ভাই একজনে কমেন্ট করছে ভাই আপনি বলে লাখপতি হয়ে গেছেন। আমি কোটিপতি আগে রে, এটা নতুন কথা না। মানে আপনি লাখপতি না কোটিপতি? ঘরে ভাতের তরকারি ইয়া আছে তো, বাতিল আছে তো, ভাতের বাতিল আছে তো কার? আমাদের আছে আছে, আমার না থাকলেও আপনার গিয়ে কমুনা দেন, আমাকে দৃষ্টিকে হেঁটে দেয়। যা করে সব দেখতেছে মানুষ, সব দেখতেছে, আমার কিছু না ভাই। দেখলাম এটাই সত্যি। ঘরে বইয়া দেয়ারা বানিয়ে সারে ওই যে ক্যাসেট নাটক, এগুলো না দেখে মেলা মেরে হালিয়ে দিবেন জুতার মতো। লাইভ দেখেন, লাইভ লাইভ ছাড়া কিছু বিশ্বাস করবেন না, আর লাইভ ছাড়া কোনো কথা কমু না। নাটকই ধরে লাইছি আমি। সবাই লাইভ দিতেছে, সবাই ভাই, সবাই লাইভে না ভাই, সবাই লাইভে। নোয়া খেললে লাইভ বুঝে না, এ সিনে 30 সেকেন্ড লাইভ বুঝে না,
এ সিনে খালি 30 সেকেন্ড কি রে কি সত্যি নাকি কথা সত্যি নি পুলিশে ধরে রাখছে এই কথা বলছে ছেড়ে দি আপনারা হালকা ওয়াজ দি নাকি তা আমরা তো আর বাঁচলে দুয়ে নিতেন আমার মতো 100 জনের ওয়াজ দিল আমার কিছু হবে না ওই ভাই আইছেন আরে নাই বলো আরে আল্লাহ লাইভে যা চলতেছে সত্যি ঘরে নিয়ে যে বউরে নিয়ে কইরা ছাড়বো এটার প্রতি নাই ভাই ভাই আমি দেখি লাইভ ভাই ভাই আপনি আমারটা বলেন বুয়া মানুষ সাথে মিলেই পারবো না ভাই আপনি আমারটা বলেন ভাত খাইতে এসে শুনে ভাই দর্শক মিজান ভাই আমার হোটেলে কথা একটু ধরেন আমার খাওয়ানোর বদনাম করে বাইরে লইতে আইছে অনেক মাফ করতাম লাইভে কি কোন খাওয়ানোর বদনাম করে হ্যাঁ আমার খাওয়ানোর বদনাম করে অনেক কয় আমি মাফ করে দিতাম জান দিছি দিছি কিছু দোয়া করি খাবেন ভিক্ষা করি ভাই আর আমি এনে ভিতরে নোয়া খেললে একটু জোর বেশি ভাই আর কিছু বলবেন লাইভ চলতেছে জিগাবেন না তো কি কইতাম কই মহিলা ভাই আপনারা নজর হিরায়েন না সরাসরি আপনারা নজর হিরায়েন না লাইভে আছে ভাই লাইভেটা বাস্তব ভাই এই মিজান ভাই টাকা আগে টাকা পরে টিকেট ওদের মেহনত করে মরে যাবো মিজান ভাই আগে টাকা পরে টোকেন নাকি খাওন লে খাওন কয়বার লয়ে খাইবো 14 বার 14 বার টিকিট বিক্রি করতেছে উড়া দুরা 14 বার ডায়লগটা আমরা শুনতে চাই ভাই হ্যাঁ ভাই একটু শুনান ভাই অনেক একটু শুনান ভাই ওইটা তো ভুলে গেছে এখন ভাই ভাই আপনারা বালাটি ছাড়েন না ছাড়েন খালি ওই কবি ছবিটি মিজান ভাই আমিও চান্সে বইরাতে মনে করি আল্লাহ যদি বাসা চান্সে একটা দিবেন আমরা জানি না সরাসরি দেখতেছেন সরাসরি সারে এই যে এই যে ভাই এই কি প্রধান আসামি প্রধান আসামি আই হ্যাঁ কয় কি সারে ভাই কি হয়েছে কাইটা সারে ভাই ভাত খাইতে চাই এখন কি কর অসাধারণ লাইফ নাকি ভাই মিজান ভাই আর কারে দেখাবেন হ্যাঁ সন্ধ্যার পরে খাই আল্লাহ চিরি দিই আজকে লাইভ সারাদিন চলবে আজকে সারাদিন বাস্তবে দেখতে চাইলে লাইফে চাইবেন হ্যাঁ আর এর হরে যেদিন ছিড়ামিরা দেয় এটি মিশা কথা লাইফ ছাড়া কেউ চাইেন না এই যে আমার এক ভাই আছে ক্যামেরা ভাই আমরা অলরেডি ইউটিউবে লাইভ আছে স্যার বলেন আপনি বলেন স্যার 209 জন ফিরে গেছে আমি কইতে দেরি হয় ও হুন না আমার 6 জন আরো দুজন দেখলাম যে দিলেন প্রবাসীদের হ্যাঁ ও হেডিও তো ধরি না মনে থাকে না মানে কয়শো হইব ওই 200 এর উপরে 100 জন আজকে ফ্রি খাওয়াইছে 250 কাছাকাছি হইব নি 250 কাছাকাছি হইব নি না 200 জন না তো এই ফ্রি খাওয়াই কি চিন্তা বড় নাই নাকি ভাই নিবে বসতে যাইতে তুই 1000 টাকার নোট সব আজকে চাল কথা সব দিয়ে 100 টাকা নোট দেখাচ্ছি ভাই 50 টাকা নোট তো আছে এই যে 50 টাকা আছে হ্যাঁ এখানে গুড়া মাছ আছে বড় মাছ আছে মাজরা মাছ আছে হইল মাছ আছে সব ওদের মাছ আছে আজকে মাংস আনছেন কয় কেজি 80 কেজি ভাই আর চাল 150 কেজি ভাই সবাই খালি আপনার জন্য দোয়া করতেছে ভাই একজনে দিগাইলে আরেকজনে ইয়াদ করে রাখেন যে কি দিগাম শোনেন আপনার জন্য সবাই ভালোবাসা চাইতেছে আপনি কি সবাইরে ভালোবাসা দিবেন আমি দোয়া চাই ভালোবাসা না দোয়া হ্যাঁ দোয়া হইলে দোয়া দিয়েন দর্শক লাইভটা শেয়ার করে দিবেন দর্শক লাইভটা কেউ ভাই নজর হারায়েন না না দর্শক বেশি টিয়া নষ্ট করে মাঝে মাঝে চাই এটা ডাইরেক্ট এখানে কোনো লুকোচুরি নাই আর হেগল লাগাই যে কথা কই দেয় লিখে লাইভ শুরু করছে বুঝলি ইন্দাল উত্তর না লিখে ইন্দাল ভালো একটা হোটেল জানিস আমরা দিতে পারে বন্ধ করে ভাই ভালো একটা জায়গায় যাইতে আরে বেটা আমার ভাই সব আশেপাশে হুড় হয়ে গেছে আর কিছু দেন না আমার সব হাইয়া লাইছি কেডা সব হাইয়া লাইছি আর সব কবর দিয়ে দিছি আর কোনো চাওয়া পাওয়া নাই সবাই মিজান ভাই এই আস্তে আস্তে আর কিছু বলবেন না করি আইয়া কি কইতাম না আপনি বললে আমি লাইভ বা ইয়া করে দিন
সুরসুর করে আইবেন লাইভ চলতেছে তো হ্যাঁ তেল বালুর বাড়ে না কমে? আস্তে আস্তে চলিয়ে যায় আগে থেকে কমছে চলিয়ে যাবে কমে গেছে হ্যাঁ। তাও 250 এই বাংলাদেশে এমন একটা ঘটনা যদি কিছু ও ঘেটা মাছকিনে থুয়েতেন হয় ওরে খোলস করলাম, মাছকিনে থুয়েতেন বইটা কিটা বাস করবো কেমন এটা আবার কেমন কথা ভাই অবস্থা দেখছে এটা কেমন কথা লাইভ লাইভ আবার বাস করবো কেমন মাছকিনে লাইভে ছাইরা দিয়েতেন তো হ্যাঁ দাদু ওই আইছি নারায়ণগঞ্জ থেকে কিন্তু বাড়ি হইলে বরিশাল বরিশাল দাদু